হ্যালো বন্ধুরা, আমি আজকে কি কাটছি? কচুরলতি কাটছি। কচুরলতি, এই যে। তো কচুরলতি কাটছি আর গল্প করতে এসেছি। গল্পটা হলো, আজকে আমি শিয়াল পণ্ডিত সেজেছি। এই যে শিয়াল পণ্ডিত, তাই না? আমাকে শিয়াল পণ্ডিতের মতো দেখাচ্ছে। আর এই শিয়াল পণ্ডিতের কথা কেন বললাম, এই শিয়ালের সাথে একটা গল্প আছে, আর সেই গল্পটাই আমি করতে এসেছি। সেটা হলো কি, শিয়াল পণ্ডিত প্রচণ্ড ধূর্ত মানে চালাক। শিয়ালরা ভীষণ চালাক হয়, চতুর হয়। তো বেশি চালাক, অতি চালাকের গলায় দড়ি। তো বেশি চালাক হলে কি হয়, বেশি চালাক হলে ধরা পড়ে যায়, ভুলভাল কাজ করে, সবার কাছে ধোকা খায়। তো এই শিয়াল পণ্ডিতের মতো কিছু প্রাণী আছে, সেটা কুকুর, বিড়াল, কাক, সব কিছুর ভিতরেই এই ধূর্ত জিনিসটা আছে। শিয়াল পণ্ডিতের মতো, কারণ তারা নিজেকে অতিরিক্ত চালাক মনে করে। নিজেকে ভাবে আমি চালাক, আমার মতন চালাক কেউ নেই। তো চালাকি করতে করতে যখন ঠোকা খায়, হ্যাঁ, তখন কি করে, উফ, সেই ধূর্ত শিয়ালটার মতন যে সেই আঙুর ফল খেতে গিয়ে আঙুরের থোলোগুলোকে পাড়তে পারিনি, হাজারবার লাফ দিয়ে পাড়তে গিয়েও যখন হেরে যায়, আঙুর ফলটা পাড়তে পারেনি, তখন সে কি বলল বন্ধুরা? নিশ্চয়ই জানো তোমরা। তখন সে বলল, আঙুর ফল টক। ও, আঙুর ফল কেউ খায়? ও বিশ্রী টক, ভীষণ টক। এই বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে ধূর্ত শিয়াল চলে গেল। আর নিজেকে প্রচণ্ড অসহায় ভাবলো আঙুরটা খেতে পারলাম না, কি করলাম, বেশি চালাকি করতে গেছে। এই রকম সব প্রাণীর ভিতরে কিছু ধূর্ত শিয়ালের মতো সব প্রাণীর ভিতরে কিছু থাকে, আর নিজেরা নিজেদের জালে জড়িয়ে পড়ে, তাই না? নিজেদের জালে জড়িয়ে যায়। সেই জন্যই আমি তোমাদের কাছে এই গল্পটা করতে এলাম। ধূর্ত শিয়াল আঙুর ফল খেতে গিয়ে পারল না, লাস্টে কি করলো, আঙুর ফলটাকে টক বলে চলে যেতে হলো। এই হলো আমার গপ্প। তোমাদের সাথে এই ধূর্ত শিয়ালের মতো যে কিছু প্রাণীও থাকে প্রাণীদের ভিতরে, আরও তাদের কথাই আমি বোঝাতে চেয়েছি। আর এই যে স্বাদের কচুরলতি কাটছি, সময় পাস করছি আর গল্প করছি। ঠিক আছে, আবার অন্য দিন আসবো অন্য গল্প নিয়ে। বাই বাই, গুড বাই।